আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সহজ 3টি সেলাই নিয়ে। এই সেলাইগুলি যদি আপনার জানা থাকে আপনি কিন্তু খুব সহজে আপনার নিজের ড্রেসগুলি কিংবা আপনার বাচ্চার ড্রেসগুলি কিংবা আপনার বিজনেস পারপাসের যে কাজগুলি থাকবে আপনি কিন্তু তাতে ট্রায়াল দিয়ে শিখতে পারবেন। তো এই তো প্রতিকূল আবহাওয়া, এতে কাজ করা খুবই দায়। তার জন্য ভাবলাম যে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য করে নিই, কারণ এখন ভিডিও করাটা এরকম একটা পর্যায়ে চলে আসছে যে না কিছু না করলে, আপনাদের কিছু না দেখালে সেটা কখনোই ভালো লাগে না। তার জন্যই এই কাজটুকু করা। তো চলেন দেখে নেই কীভাবে আপনারা ওভেন ফ্লাওয়ার বা গোলাপ বা এই টাইপের সেলাইটা করতে পারেন। খুবই ইজিভাবে দেখানো হচ্ছে। আর এখানে আমার কাছে কোনো লাইট কাপড় ছিল না, আমি একটু ব্রাইট কালারের কাপড়ে সেলাইটা করেছি, তার জন্য সুতাটাও একটু ব্রাইট ইউজ করেছি। তো লাল সবুজ যেহেতু আমাদের জাতীয় পতাকার কালার, তো ওইভাবেই একটা কন্ট্রাস্ট করে নিয়েছি। আশা করছি সেলাইটা খুবভাবে ফুটে উঠবে আর আপনাদেরও সেটা খুব ভালো লাগবে। এখানে আমি যে সেলাইটা ঘোরাচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে সুইয়ের ব্যাক সাইডটা দিয়ে ঘোরাচ্ছি, আর ব্যাক সাইডটা দিয়ে ঘোরানোর ফলে এটা কিন্তু একদম কাপড়ের নিচের অংশে যাবে না, এটা একদম কাপড়ের উপরের অংশেই থাকবে। আর একটা মানে গেপ রেখে রেখে আমি কিন্তু ব্যাক সাইডটা দিচ্ছি, কখনোই একসাথে দুটোতে দিচ্ছি না। আবার মাঝে মাঝে 2-3 বার যখন আমি হচ্ছে ওই ঘোরানোটা মানে এক প্যাটার্নে যাচ্ছি, তখন আবার একটা নিচে মানে একসাথে দুইটা নিচ দিয়ে নিয়ে অন্যটার উপর দিয়ে দিচ্ছি। এতে করে ফুলের যে শেপটা আসে সেটা খুব বেশি সুন্দর আসে। মানে একই প্যাটার্নে দিলে না কিছুটা উঁচু হয়ে থাকে আবার কিছুটা নিচু হয়ে থাকে, তার জন্য এই টেকনিকটা একটু দেখানো। তো দেখেন কি সুন্দরভাবে মানে গোলাপ ফুলটা মনে হচ্ছে না যে কাপড়ে একদম ফুটে আছে, লাল একটা গোলাপ। এরকম কিন্তু ওই যে বাচ্চাদের মেক্সির মতো যে ফ্রকগুলি বানায় কিংবা বাচ্চাদের আপার বডিতে ছোট ছোট এরকম ফুল দিলে কিন্তু খুব বেশি সুন্দর লাগে। আপনারা দেখবেন যে মানে কেনা জামায় দেখা যায় যে হাতের কাজের জামাগুলিতে দেখে মনে হয় আল্লাহ এই সেলাইটা দিয়ে এত সুন্দর লাগছে, কিন্তু আসলে যে সেলাইটা কত ইজি আপনি যদি করতে জানেন তাহলে কিন্তু খুব বেশি মূল্য দিয়ে সেটাকে ক্রয় করতে হচ্ছে না, নিজেই খুব সুলভ মূল্যে সেটাকে বানিয়ে নিতে পারছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কেন মানে কোনো জিনিস অন্যের কাছ থেকে ক্রয় করবেন, কেন কোনো মানে টাকা দিয়ে সেটাকে আপনার ক্রয় করতে হবে যদি আপনি কাজটা জেনে থাকেন। দেখা যায় যে আমরা মেয়েরা যারা ঘরে থাকি বা বিভিন্ন কাজকর্ম অল্প অল্প করে পারি, সংসারের কাজটাকে প্রাধান্য দিয়ে থাকি, তো তাদের ক্ষেত্রে কিন্তু বাইরে গিয়ে কাজ করাটা সম্ভব হয় না। কিন্তু সংসারের বিভিন্ন কাজ আমরা একদম একা হাতে খুব ভালোভাবে পারদর্শী মানে একদম এক্সপার্ট হয়ে সেটা সম্পন্ন করতে পারি, যেটা অনেকের ধারণার বাহিরে থাকে। কারণ ছোটোবেলা কেউই আশা করি না যে আমরা এই কাজগুলি এতটা সুন্দর দক্ষতার সাথে সেটা শেষ করতে পারবো। তো তারপরেও যখন মানুষ অর্থের প্রয়োজনে বিভিন্ন কাজ করে থাকে তখন কিন্তু দেখা যায় যে ছোটো একটা প্যান্ট বা ছোটো একটা জিনিস আপনি যখন কিনতে যাবেন সেটার ক্রয় মূল্য যদি আপনার দেখা যাবে এলিমেন্টসের মূল্য আসবে 30 থেকে 40 টাকা, আপনার কাছে মানে যে সেল করতেছে তার তো একটা মিনিমাম টার্গেট থাকবেই যে এটা আমি এততে সেল করবো, কারণ কিছু প্রফিট না থাকলে সে তো আপনাকে বিনামূল্যে সেটা দিবে না। তো ওর জন্য নিতে হলেও কিন্তু আপনার মিনিমাম 10-20 টাকা বেশি দিতে হচ্ছে। তো আগের আমলের মানে মহিলা বা আন্টিরা বা যারা আর কি বাসায় ছিল আগের মানে পুরাতন আগের, তো তারা কিন্তু কখনোই চাইতো না যে এটা আমি পারি, এই কর্মগুণটা আমার আছে, এই গুণটা থাকা সত্ত্বেও সেটা আমি কেন বাহির থেকে নিব। তো যেটা আমি পারি সেটা আমি ঘরেই বানিয়ে নিতে পারবো, যেটা আমি রান্না ভালো করতে পারি সেটা কেন বাহির থেকে খাবো, এই টাইপসের একটা মানে মন বা থিঙ্কিং তাদের ছিল। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা কিন্তু একেবারে মন্দ নয়, এই জিনিসটা খুবই ভালো। একটা সংসারের বা একটা কিছুর উন্নতি করতে হলে এভাবেই কিন্তু কিছু 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 করে গোছাতে হয়। তো এটা যদি আপনি করতে পারেন বা আপনি যদি ছোট ছোট আপনার চাহিদাগুলি নিজে শিখে নিজের টুকুতে কাজে লাগাতে পারেন তাহলেই কিন্তু যথেষ্ট। সব কিছুতে অন্যের কাছে যেতে হবে, সব কিছুতে অন্যের মানে টাকা দিয়ে ক্রয় করতে হবে, সব কিছুতেই করতে হবে, এরকমটা কিন্তু কখনোই না। আর যদি হয় সেটাতে সময়ের বিষয়, যে না আমার সময় নেই আমি সেটা অন্যের কাছ থেকে কিনে নিচ্ছি, বা আমার সময় নেই আমি সেটা এ, কাউকে দিয়ে করিয়ে নিচ্ছি, তাহলে সেটা আলাদা বিষয়। দিন শেষে দেখা যায় যে আমরা যে কাজটাই করি কোনো কাজের পারিশ্রমিক আসে না, কারণ কাজের কোনোই মূল্য হয় না। মূল্যটা হয় এই কাজটা আমি কতটুকু সময়ে করে দিচ্ছি, মানে সময়ের একটা পারিশ্রমিক যায়, কারণ প্রত্যেকটা কাজে একটা সময়ের এফোর্ট দেওয়া হয়। আর এজন্যই কিন্তু আসলে লেনদেনের হিসেবটা আসে। তো যাই হোক, আপনারা যদি সময় বিবেচনা না করেন যে না আমারটা একটু সময় লাগুক, আমি কাজটা শিখে আস্তে ধীরে ভালোভাবে করব, আমার নিজের প্রয়োজন নিজের চাহিদাটা আমি নিজে নিজে ফিল আপ করবো, তাহলে কিন্তু সেটা অনেকাংশে খরচটা কমে কমে আসে। আর এই ক্ষেত্রে কিন্তু ড্রেস মেকিং, হাতের কাজ জানা এটা একদম কমন একটা ইস্যু। আপনার বাসার যে মানে মেম্বারগুলি আছে তাদের ড্রেসটা যদি আপনি নিজে মেক করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটা খরচ কমে যাচ্ছে। যেখানে আপনার টেইলরের মজুরি 250 থেকে 300 টাকা চলে আসে, সেটা কিন্তু অনেকাংশেই কমে যায়।
তো দেখেন এই দিক থেকে কিন্তু আমি মানে খুব ছোট ছোট দুইটা সেলাই অলরেডি আপনাদের দেখিয়ে ফেলেছি। এরকম ছোট ছোট কিছু কিছু আইডিয়া মাঝে মাঝে যখন আমি একদম ব্যস্ত থাকি তখন সম্ভব হয় না, তার জন্যই কিন্তু শেয়ার করা। আর এটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি আশা করি এতেও কিন্তু আপনারা উপকৃত হবেন, কারণ যারা একদমই কিছু জানেন না বা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু এই ছোট ছোট কাজগুলি দেখে মানে খুব বেশি এফোর্ট দিতে হবে এরকমও কিছু না, আবার খুব বেশি পরিমাণ সময় দিতে হবে এরকমও কিছু না। একদম হাতের কাছে দুইটা সুতা থাকলে আর সুই থাকলে কিন্তু আপনারা প্র্যাকটিস করে সেটাকে হাতে তুলতে পারেন। তারপর বিভিন্ন জামায়, বাচ্চাদের ফ্রকে কিংবা কুশন কভারে কিংবা টেবিল ম্যাটে কিংবা ফ্লোর ম্যাটে যে কোনো জায়গায় বা যে কোনো মানে হাতের কাজ করা যায় এরকম কিছু আইডিয়া আপনারা যেখান থেকে নেন, পার্সে বা সুই রাখার কোনো কিছুতে, সব কিছুতেই কিন্তু আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে নিয়েছিলাম সুতির লাচি সুতা একটাতে আমি 2 তার নিয়েছি, আরেকটাতে হচ্ছে 3 তার নিয়েছিলাম। এখন যে স্টিচটা দিচ্ছি এটাকে বলে মূলত লেজি ডেজি স্টিচ। এই স্টিচটা খুবই সহজ আর আমার খুব বেশি পছন্দের। আমি যে কোনো জায়গায় সুযোগ পেলে এই স্টিচটা দিয়ে সেলাই করার চেষ্টা করি। এটা খুব বেশি ইজি আর খুব বেশি মানে জীবন্ত মনে হয় আমার কাছে। ফিশবোন বা ব্যাক স্টিচের চাইতে লেজি ডেজি স্টিচটা আমার কাছে খুব বেশি পরিমাণ ভালো লাগে। আমি যখন সেলাই শিখি তখন হয়েছে কি যে আমি তো বিভিন্ন ট্রেনিং করে তারপর আস্তে আস্তে শিখেছি। তো আমার কাছে প্রথম যখন আমি সেলাই শিখতাম আমার কাছে খুব বেশি এক্সাইটেড লাগতো। আমি বাসায় এসে সেটা খুবভাবে প্র্যাকটিস করতাম যে না, এক রাতের মাঝে এটাকে আমাকে হাতে তুলতে হবে, পরের দিন ম্যামকে দেখাতে হবে, এরকম একটা এক্সাইটমেন্ট আমার মাঝে ছিল, এখনও আছে। কারণ হাতের কাজ আমার সবসময় খুব বেশি পরিমাণ পছন্দ। আমি জানি না আমার মতো কে বা কয়জন আছেন যারা হাতের কাজের প্রোডাক্ট বা হাতের কাজ জিনিসটাকে এত বেশি পছন্দ করেন, এই হ্যান্ডিক্রাফটের জিনিসগুলি। যদি আমার চ্যানেলে কেউ থেকে থাকেন তারা প্লিজ কমেন্টে জানাবেন যে হ্যান্ডিক্রাফটের জিনিস আপনাদের কেন এত বেশি ভালো লাগে। আমার যে কেন ভালো লাগে সেটা আমার জানা নেই, কিন্তু আমি খুব বেশি পরিমাণে এর ভক্ত। হাতের কাজের আমি যেটাই দেখি, যখন দেখি সেই অবস্থাতেই আমার তা ভালো লাগে। তো এই তো, পরবর্তীতে আপনাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত লিলি7 এর সাথে থাকবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ইনবক্স করবেন।